১৫৫ দলের বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা। দলে আছেন মেসিও। পুর্তো রিকোর নাম শুনেছেন কখনো? তবে না শুনলেও এবার শুনে যাবেন, কেননা একদিন পর এই দলের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। কেউ কেউ বলছেন র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে চলে যাওয়ায় আবারও শীর্ষে উঠতেই এমন দলের বিপক্ষে ম্যাচ। আর কেউ কেউ দাবি করছেন বিপুল টাকার বিনিময়ে এসব দলের বিপক্ষে খেলে আর্জেন্টিনা। আরও শুনুন প্রতিবেদনে। ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দলগুলোর একটি আর্জেন্টিনা। সাম্প্রতিক বছরগুলোতে তারা জিতেছে কোপা আমেরিকা, ফিনালিজমা ও বিশ্বকাপ, সব বড় ট্রফি। তবে তাদের নতুন প্রতিপক্ষ শুনে বিস্মিত ফুটবল প্রেমীরা। কারণ লিওনেল মেসির আর্জেন্টিনা এবার খেলতে নামছে এমন এক দেশের বিপক্ষে যার নামও অনেকের কাছে অচেনা, পুর্তো রিকো। ফিফা র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ১৫৫তম। এর আগের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলার। সেই ম্যাচেও জয়ের ব্যবধান ছিল মাত্র ১ গোলের। এবার তার চেয়েও দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে প্রশ্ন উঠেছে, র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে বা ফিরে পেতে কি এখন ছোট দলের বিপক্ষে খেলা আর্জেন্টিনার কৌশল? সমালোচকদের মতে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার র্যাঙ্কিংয়ে উন্নতির পেছনে বড় ভূমিকা রেখেছিল এসব তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে জয়গুলো। সহজ প্রতিপক্ষের বিপক্ষে জিতে পয়েন্ট যোগ করা সহজ, কিন্তু তাতে দলের পারফরমেন্স যাচাই হয় না। একসময় র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি বর্তমানে আছে তৃতীয় স্থানে। আর তাই আবারও নিরাপদ দলগুলোকেই প্রতিপক্ষ হিসাবে নিচ্ছে তারা, এমনটাই ধারণা অনেকের। তবে ফুটবল মহলে গুঞ্জন, এসব ম্যাচের পেছনে রয়েছে আর্থিক হিসাব নিকাশও। পুর্তো রিকো কিংবা এর আগে ছোট দলের বিপক্ষে খেলার পেছনে নাকি থাকে বিশাল অঙ্কের চুক্তি। আয়োজক দেশ বা স্পন্সররা আর্জেন্টিনাকে বড় অঙ্কের অর্থ দিয়ে ম্যাচ আয়োজন করে, যাতে মেসি ও তার সতীর্থদের এক ঝলক দেখা যায় নিজেদের মাঠে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এভাবে দুর্বল দলের বিপক্ষে খেলে দলটা কতটা প্রস্তুত হতে পারে প্রতিযোগিতার জন্য, বিশেষ করে আগামী বিশ্বকাপকে সামনে রেখে, যেখানে শক্তিশালী দলের বিপক্ষে খেলা প্রয়োজন ম্যাচ অনুশীলনের অংশ হিসাবে। তাই আর্জেন্টিনার এই সিদ্ধান্তকে অনেকে বলছেন স্বল্প মেয়াদী লাভ, দীর্ঘমেয়াদী ক্ষতি। শেষ পর্যন্ত এই কৌশল তাদের কতটা উপকারে আসে তা সময় বলে দেবে। তবে একটা ব্যাপারে নিশ্চিত, র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে মেসিদের পথটা এখন আগের চেয়ে অনেক আলাদা হয়ে গেছে।